ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট, বলছেন প্রেস সচিব। এদিকে দিল্লি থেকে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ, বলছেন মির্জা ফখরুল। জানাবো নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী, বলছেন দুদু। জানিয়ে দেব ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা। আরও থাকছে এমন কোনো নির্বাচন আয়োজন উচিত নয় যা নিয়ে প্রশ্ন ওঠে, বলছেন ডক্টর জাহিদ। এবং সর্বশেষ জানাবো জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমির ও শিবির সভাপতির শোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই নির্বাচন, এটি আমাদের কমিটমেন্ট, বলছেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট। আগামীতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। রাজনৈতিক সব দলের সঙ্গে আলোচনা হচ্ছে, আগামী নির্বাচনে সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন। প্রেস সচিব বলেন, নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে। ডাকসু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন ছিল। নির্বাচনে শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল, কোনো ঘটনা ঘটেনি। ডাকসু নির্বাচনকে জিতেছে, কে হেরেছে সেটা আমাদের বিষয় নয়। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সফল, 80% মতো ভোট কাস্ট হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বৃহস্পতিবার প্রথম উপদেষ্টা বলেছেন, এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিক নির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিক নির্দেশনা দেবে। তাই এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ, বলছেন মির্জা ফখরুল। নির্বাচন বানচালের আওয়ামী লীগ দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন বানচালের দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ, তবে জনগণ তা প্রতিহত করবে, তখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। ভারতে বসে শেখ হাসিনা যেসব কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে যদি ক্ষমা চেয়ে বলতো, আমরা ভুল করেছি, কিছু ভালো লোককে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে ভালো হতো। দলটি নিজেরাই নিজেদের ক্ষতি করছে। 2 ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি, ডক্টর ইউনূসের দায়িত্ব হবে নিরপেক্ষতা বজায় রাখতে তাদের সরিয়ে দেওয়া, তা না হলে প্রশ্ন উঠবেই। তিনি বলেন, নির্বাচন হওয়া নিয়ে সবার সমর্থন করা উচিত, অন্যথায় এই জাতি চরম বিপদের সম্মুখীন হবেন, যেটা কাটিয়ে ওঠা এই জাতির জন্য সম্ভব হবে কিনা সন্দেহ আছে। নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী, বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলছেন, কিভাবে জাতীয় নির্বাচন ঠেকানো যায় এর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী, তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই। দুদু বলেন, বিগত সময়ে নির্বাচনের নামে ভণ্ডামি হয়েছে। নির্বাচন নির্দিষ্ট সময় না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে। বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই বলেও দাবি করেন বিএনপির এই নেতা। দেশের গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছু ফয়সালা হবে। ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জন নিয়ে যা বললেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সারাদিন ধরে জাকসু নির্বাচন নিয়ে আলাপ হয়েছে, মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে। আমরা দেখেছি ছাত্রদলের প্যানেলে যারা ছিল তারা সংসদ সম্মেলনে করেছে, যারা শিবিরের প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে। এর বাইরেও যারা হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলছেন। 3 জন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে, তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে। কারচুপির কথা এসেছে, আগের থেকে ব্যালট বক্স ভরে রাখার কথা এসছে। তিনি বলেন, একটি হলে 299টি ভোট, কিন্তু সেই হলে 400টি ব্যালট পেপার কেন গেল? বলা হয়েছে 10 থেকে 20% বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল, সেটাও করা হয়নি। যে যার মতো যখন খুশি ভোট দিয়ে আসতে পেরেছে। প্রার্থীরা সন্দেহ করেছে, প্যানেলগুলো সন্দেহ করছে। যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। বিএনপির এই নেত্রী বলেন, কেবলমাত্র ছাত্রদল নয়, অন্য যে প্যানেল আছে তারাও এই ভোটটি স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না। সেদিক থেকে বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি সেটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে। সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের বিচার।
এমন কোনো নির্বাচন আয়োজন উচিত নয় যা নিয়ে প্রশ্ন ওঠে বলছেন ডক্টর জাহিদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZ-M জাহিদ হোসেন বলেছেন, এমন কোনো নির্বাচন আয়োজন করা উচিত না যা নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কেবল ছাত্রদল নয়, অন্যান্য প্যানেলের বর্জনের পিছনেও নিশ্চয়ই কোনো কারণ রয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, বাংলাদেশকে পিছিয়ে দেওয়া ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। পলায়নকৃত স্বৈরাচার ও দেশবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে চায়। তাই নির্বাচন আয়োজকদের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে ডক্টর জাহিদ হোসেন বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। যে কোনো রকমের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলেন ডক্টর জাহিদ বলেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। জাবি শিক্ষিকার মৃত্যুতে জামায়াত আমির ও শিবির সভাপতির শোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনাকালীন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদাউস মৌমিতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারা এই শোক প্রকাশ করেন। নিজের পোস্টে জামায়াত আমির বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি মরহুমের জন্য দোয়া করে বলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুন। এদিকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, মহান আল্লাহ ওনাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। পরিবার, পরিজন, সহকর্মী, শিক্ষার্থী সহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। উল্লেখ্য, জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব ছিলেন জান্নাতুল ফেরদৌস মৌমিতার নামের ওই শিক্ষক। শুক্রবার সকালে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে তিনি জাবির ক্যাম্পাসে পৌঁছালে নির্দিষ্ট কক্ষের দরজার সামনে এসেই পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকাল 9টায় শুরু হয় জাকসু ও হল সংসদের ভোট গ্রহণের 5 ঘন্টা পর ভোট গণনা শুরু হয়। এই কার্যক্রম দেখানো হচ্ছে LED স্ক্রিনে। যন্ত্র বাদ দিয়ে প্রথাগত পদ্ধতিতে হাত গোনা হচ্ছে ব্যালট। এবারের নির্বাচন মোট ভোটার সংখ্যা 11,759 জন। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 25টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 177 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 9 জন এবং GS পদে 8 জন রয়েছেন। এছাড়া GS পদে 6 জন নারী ও 10 জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছাত্র সংসদ নির্বাচন 2025, জাকসু নির্বাচন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।